গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেয়ার অফ ড্রিমস শ্বেতা। আমি শ্বেতা। কেমন আছো তোমরা সবাই? আজকে সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি, সেই 6:30টার সময়, কিন্তু টুকটাক কিছু কাজ ছিল, সেইগুলো কমপ্লিট করতে করতে প্রায় 8টা বেজে গেছে। তাই জন্য ছটপট করে ফ্রিজের মধ্যে যে শাক কেটে রেখেছিলাম আগের দিন সেটা বার করেছি, আর ওইদিকে সবজি কেটে নিয়েছি। আজকে পুঁই শাকের তরকারি বানাবো। আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো তো। তো এখানে এই যে তরকারি কেটে নিয়েছি, আর একটু বেগুন কাটবো। বেগুনটা ফ্রিজের মধ্যে রয়েছে, ওটা পরে অ্যাড করব, কারণ বেগুনটা যদি এখনই দিয়ে দিই না, পুরো তরকারিটাই পুরো গলে যাবে। তো যাই হোক, এখানে রান্নাবান্না করি। আর এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করানো হয়ে গেছে, কিন্তু ও আজকে এতটাই বায়না করছে যে ওকে বাধ্য হয়ে রান্নাঘরে নিয়ে এসেছি খাওয়াবো বলে। একে তো আমার রান্নাবান্না লেট হয়ে গেছে, তার মধ্যে ও আজকে অনেকটা বায়না করছে। তো ভাবলাম যে থাক, গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ না করলে তো ফ্যানও চালাতে পারছি না, কারণ রান্নাঘরে চিমনি জ্বলছে। ওকে আগে খাইয়ে নিই, তারপরে ও স্কুলে চলে গেলে শান্ত মনে রান্নাবান্না করা যাবে। বাচ্চাটা আজকে এত বায়না করছে, আগে ওকে একটু শান্ত করি। সব সময় তো এরকম হয় না, কখনো কখনো মুডের ওপর ডিপেন্ড করে। ওর আজকে খেতেও ইচ্ছা করছিল না, মানে যতটা ওকে গল্প বলে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায় সেই চেষ্টাটাই আমি করছি। কারণ একদম না খেয়ে যদি স্কুলে চলে যায়, আমার মনটাও তো খারাপ লাগবে যে এতক্ষণ স্কুলে থাকবে, প্রায় 2 ঘন্টা। কিছু যদি না খেয়ে যায়, তখন আমি বা কিভাবে বাড়িতে বসে খেতে পারি বলো। তো যাই হোক, মাম্মাম এখন স্কুলে চলে গেছে, এখন আমি বাদ বাকি রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে পাবদা মাছ নিয়েছি দেখো, আর লোটে মাছ নিয়েছি। মানে পাবদা মাছটা ভীষণই ফ্রেশ ছিল। পাবদা মাছটা ফ্রেশ না হলে দেখেছি কি বলো তো, যখনই রান্না করতে যাই কড়াইয়ের মধ্যে লেগে যায়, কিন্তু আজকের মাছটা দেখছি একদম ফ্রেশ। তো এখান থেকে বেছে নিচ্ছি যে কটা করব, বাদ বাকিটা ফ্রিজে টিফিন বক্সে আলাদা করে রেখে দেব। এতগুলো মাছ একসাথে করব না। আর লোটে মাছটা প্রথমে ভেবেছিলাম করব, কিন্তু ভাবছি লোটে মাছটা আজকে আর করব না। ওইদিকে পুঁই শাকের তরকারি, এদিকে মাছ, আর একটু ডাল সেদ্ধ করব। আজকে না ভীষণ ডাল সেদ্ধ খেতে ইচ্ছা করছে, মসুরির ডাল সেদ্ধ, বেশ কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে খাবো। আর দেখো, পাবদা মাছটা ভাজতে আমার এত ভয় লাগে, মানে একবার মাছ ভাজতে গিয়ে আমার সারা মুখের মধ্যে ফোস্কা পড়ে যা অবস্থা হয়েছিল, ওই জন্য আমি এখন পাবদা মাছটা না, সত্যি কথা বলতে, ভীষণ ভয়ে ভয়ে ভাজি। আর যতই তুমি মাছের গায়ে তেল বা আটা লাগিয়ে নাও না কেন, তাও দেখেছি পাবদা মাছ প্রচণ্ড ফাটে, তাই জন্য একদম ঢেকে ঢেকে রান্না করতে হয়। আর মাম্মাম স্কুলে চলে গেছে, দেখো ঘর দুয়ারের কি অবস্থা। সকালবেলা এতটাই মানে দুষ্টুমি করছিল, তাই জন্য ওকে আর বকতেও পারিনি। ঘুম থেকে উঠে একটু খেলা করছিল, আর দেখো সব কিছু এলোমেলোভাবে রেখে গেছে। এখন আমি আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে নেব। আর দেখো না, বেড কাভারটা পেতেছিলাম, আর এতটা হাওয়া দিচ্ছে, আজকের ওয়েদারটা পুরো ঠান্ডা, দেখো কি অবস্থা হয়েছে বেড কাভারের। তো ভাবলাম কি থাক, বেড কাভারটা কষ্ট করে পেতেছি তো তুলেই ফেলি, কারণ কালকে তো রবিবার ছিল, রবিবার আমি বেড কাভারটা ধুইনি। আজকে ভাবছি কি এটা একটু ধুয়ে দেবো, মানে দুটো বেড কাভারই আজকে ভালোভাবে কেচে দেবো, কারণ ভরসা নেই, আবার যদি কালকে বৃষ্টি নামে তখন আর কাচতে পারবো না। বেড কাভারগুলো ঘরের মধ্যেও শোকানো যায় না, ঘরে যদি শোকাই না তাহলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে। আজকে বেশ হাওয়া দিচ্ছে, তো আজকে কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ভেবেছি যে একবারে আমি যখন স্নানে যাব তার আগে মেশিনটা ছেড়ে দেব, তাহলে একবারে সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে যাবে। আর বেবির পাপাও চলে গেছে ডিউটিতে, ওকে আজকে সকালবেলা দুধ মুসলি দিয়ে খাইয়েই, মানে বললাম তুমি দুধ মুসলি খেয়ে যাও, দুধ মুসলি খাইয়েই পাঠিয়েছি, কারণ আমি আজকে এতটাই সকালবেলায় ব্যস্ত হয়ে গেছি, আলাদা করে কোনো টিফিন আমি বানাতেই পারিনি। তো যাই হোক, এইদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে, আর এদিকে মাছ হচ্ছে। আর মাছের জন্য আমি হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আর মশলার মধ্যে একদম সামান্য একটু হলুদ আর নুন দেব, ব্যাস। এই হচ্ছে আমার আজকের মাছ রান্নার পদ্ধতি। একদম ভালোভাবে কষিয়ে জল দেব, তারপর যখন জলটা ফুটে উঠবে মাছগুলোকে দিয়ে দেব, তো হয়ে যাবে। পাবদা মাছটা কিন্তু আমাদের বাড়িতে মাঝে সাঝেই হয়ে থাকে, তোমরা জানো, কারণ আমার বর আবার এই পাবদা মাছটা খেতে ভীষণই ভালোবাসে। যেহেতু কাটাও নেই, আর ওর তো খুবই পছন্দের মাছ, তাই জন্য ওর পছন্দের হিসাবেই কিন্তু আমি রান্নাবান্নাটা করে থাকি।
তো যাই হোক, আর মামামের জন্য রেখেছি মাছ ভাজা, ওর জন্য একটা সবজি দিয়ে ঝোল করব। তো ব্রেকফাস্টে কি বানাবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম কি ওটসের চিলা বানিয়ে নিই। বাড়িতে ওটসও আছে, আর এদিকে একটু ডিম ফাটিয়ে নিয়েছি, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। টেস্টি ওটসের চিলা এক্ষুনি রেডি হয়ে যাবে। এটা টমেটো কেচাপ দিয়ে ঝটাপট খেয়ে তারপরে মামামকে স্কুল থেকে আনতে যাব। আর স্কুল থেকে আনার পরে সব জামা কাপড়গুলো দেখো না ছাদ থেকে নিয়ে আসতে হয়েছে। মানে বাইরে এতটা হাওয়া দিচ্ছে, দেখছি ছাদের মধ্যে ক্লিপ দেওয়া সত্ত্বেও জামা কাপড় উড়ে যাচ্ছে, মানে জামা কাপড় এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো আমি ভাবলাম কি যে জামা কাপড়গুলো নিয়ে আসি, কারণ উড়ে যদি চলে যায় তো মুশকিল হয়ে যাবে। এর আগেও আমার একটা বড় চাদর উড়ে পুরো একদম উপর থেকে নিচে পড়ে গেছিলো, আর অনেকেরই জামা কাপড় এদিক ওদিক উড়ে চলে গেছিলো, তাই এই জন্য ভয়ের চোটে আমি নিয়ে এসেছি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা, আর এখন মাম্মাম রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে বেবির পাপাও রেডি হচ্ছে। তো যেহেতু একটু ফাঁকা পেয়েছি, তিনজনে মিলে একটু বেরোবো, যাবো হচ্ছে একটু চন্দননগরের দিকে। যেহেতু হাজব্যান্ডের এখন একটু ছুটি আছে, মানে কি বলবো, যখন একটু ফাঁকা সময় থাকে এই ব্যস্ত জীবনের মধ্যে থেকেই একটু সময় যখন পাওয়া যায়, তখন ভাবি কি যে চলো একটু ঘুরে আসি, একটু সময় কাটিয়ে আসি। ঘরের মধ্যে সব সময় একঘেয়ে একরকমভাবে তো ভালো লাগে না। আর বেবি তো প্রচণ্ডই এক্সাইটেড, যেহেতু ও ছোটো মানুষ, ওরও একটু বাইরে ঘুরতে বেরোতে ভালো লাগে। তো ওর কথা চিন্তা করেই আরও আমরা বেরিয়েছি। আর এই যে হেলমেটটা কিছুদিন আগে ওকে কিনে দেওয়া হয়েছে, একবার হয়তো পড়েছিল, তো আজকে যেহেতু স্কুটিতে যাব, ওর ঠিক মনে আছে যে ওকে হেলমেটটা পরতে হবে। তো ওই জন্য পাপাকে বলছে তাড়াতাড়ি করে ওকে হেলমেটটা পরিয়ে দাও। আর সত্যি কথা বলতে কিনতে গেছিলো ও পিঙ্ক কালারের হেলমেট, কিন্তু পিঙ্ক কালারেরটা শেষ হওয়াতে রেড কালারেরটা কিনেছে। কিন্তু রেডও ওর দেখি ভীষণ পছন্দের একটা কালার, তো ভীষণই খুশি হয়ে গেছে যেহেতু ঘুরতে যাবে। আর সত্যি বলতে আমারও প্রচণ্ড ভালো লাগছে, কারণ ঘরের মধ্যে সব সময় ভালো লাগে না। আর আজকের বাইরের ওয়েদারটা ভীষণ ভালো, বেশ ঠান্ডা ওয়েদার, তো ভীষণ ভালো লাগছে। আর কি বলো তো, এখন দেখলাম সন্ধ্যাবেলা বাইরেটা প্রচণ্ড ভিড়, মানে যেহেতু পুজোর সামনে, তাই রাস্তাঘাটে দেখছি প্রচণ্ড ভিড়। আমরা এখন যেই জায়গাটাতে রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে বাগবাজার। আর এখানে একটা খুব ভালো দোকান রয়েছে বলতে পারো, মানে শাড়ি, কুর্তি, ছেলেদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায়। দোকানটার নাম হচ্ছে শ্রীহরি। এখান থেকে কিন্তু আমরা প্রায়ই কেনাকাটি করে থাকি, মানে পুজোর কথা বলছি। আর দেখো এখানে পুরো মনে হচ্ছে পুজো লেগে গেছে। আর আমরা এখন এসছি একটা মলে, আর এখান থেকে মামামের জন্য একটা জিন্স পছন্দ করেছি। আর বেবির পাপা ওকে মানে দেখছে যে ওর এটা হবে কি না, কিন্তু মামাম তো একদমই শান্ত হয়ে নেই, ও হচ্ছে চারিদিক দৌড়াদৌড়ি করছে। আর অবশেষে ওকে ট্রায়াল রুমে নিয়ে এসেছি, জিন্সটা পরিয়ে দেখলাম যে ওর ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এই জিন্সটার সাথে পছন্দ মতো টপ আমি পেলাম না। তো ওই জন্য আমি ভাবলাম থাক, পেলাম না যখন পরে একদিন আনবো। আর ওখান থেকে বেরিয়ে আবার মাম্মামের এখন বলছে খিদু পেয়ে গেছে, মানে ও জানে যে বাগবাজারে চন্দননগরে আসলে আমরা এই ফ্লেভার্সে একটু কিছু না কিছু খাই, তাই জন্য ও এসেছে। বলছে আমি অর্ডার করব, তো ওকে ওই জন্য মেনু কার্ডটা দিয়ে দিয়েছি। ও বলছে পিৎজা অর্ডার করব, মানে ও আর কি ওর মনের মধ্যে যেটা রয়েছে ও সেটাই বলে দিয়েছে। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছি খাবারের, আর এখন একটু আমরা ওয়েট করছি যতক্ষণ আসে, ততক্ষণ মানে যতক্ষণ খাবারটা আসে ততক্ষণ আমরা একটু গল্প করছি, একটু তিনজনে মিলে সময় কাটাচ্ছি। মানে মোদ্দা কথা হচ্ছে যে মামামের দুষ্টুমিগুলো আমরা একটু এনজয় করছি। আর দেখো রেস্টুরেন্টটা আমরা যখন এসেছি ফাঁকাই ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে না ভিড় হয়ে গেছে। তো এত সুন্দরভাবে ডেকোরেশন করা, এত সুন্দর ছবি আঁকা, এগুলো আবার মামামকে দেখিয়ে জিজ্ঞেস করছিলাম যে ওইটা কি ছবি বলো, ওইটা কি লেখা বলো, এইভাবেই সময়টা কাটছিল। আর ওদিকে খাবারটা অর্ডার দিয়েছি, আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ, আর তার সাথে হচ্ছে আইসক্রিম উইথ কোল্ড কফি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।